নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় সিংহ রাশি জাতক জাতিকাদের এপ্রিল 2026 অর্থাৎ এপ্রিল মাস ঠিক কেমন যাবে। অর্থাৎ এই ভিডিওটি সিংহ রাশি জাতক জাতিকাদের এপ্রিল মাসের মাসিক রাশিফলের ভিডিও। বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে এপ্রিল মাসে প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব। সিংহ রাশি সাপেক্ষে যদি আমরা গ্রহ অবস্থানটা দেখি, প্রথম ঘর সিংহ রাশিকে কাউন্ট আপ করে কিন্তু বলছি। কেতুকে আমরা গোটা এপ্রিল মাসে সিংহ রাশিতে অবস্থান করতে দেখব, যা সিংহ রাশি সাপেক্ষে প্রথম ঘর। এখন কালপুরুষের প্রথম ঘরকে নির্দেশ করে জাতক বা জাতিকার আত্মা, শরীর, ব্যক্তিত্ব, স্বভাব, শারীরিক গঠন, আয়ু এবং আত্মবিশ্বাসকে। রাহুকে আমরা গোটা পুরো এপ্রিল মাস কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখব, যা সিংহ রাশি সাপেক্ষে সপ্তম ঘর এবং কালপুরুষের সপ্তম ঘরকে নির্দেশ করে বিবাহ, দাম্পত্য জীবন, জীবন সাথী, অংশীদারিত্ব অর্থাৎ যে কোনো ধরনের পার্টনারশিপ বিজনেস এবং যে কোনো ধরনের ব্যবসায়িক সম্পর্ককে। দেবগুরু বৃহস্পতিকে গোটা পুরো এপ্রিল মাস আমরা অবস্থান করতে দেখব মিথুন রাশিতে, যা সিংহ রাশি সাপেক্ষে একাদশতম ঘর এবং কালপুরুষের একাদশতম ঘরকে নির্দেশ করে লাভ, আয়, বড় ভাই বোন, বন্ধু সার্কেল, সামাজিক নেটওয়ার্ক এবং জাতক বা জাতিকার ইচ্ছে পূরণকে। শনিদেবকে গোটা পুরো এপ্রিল মাস আমরা মীন রাশিতে অবস্থান করতে দেখব, যা সিংহ রাশি সাপেক্ষে অষ্টম ঘর এবং কালপুরুষের অষ্টম ঘরকে নির্দেশ করে জাতক বা জাতিকার আয়ুকে নির্দেশ করে, মৃত্যু ভয়কে নির্দেশ করে, গুপ্ত কোনো বিষয়কে নির্দেশ করে, বাধা বিঘ্নকে নির্দেশ করে, কোনো পরিবর্তনকে নির্দেশ করে, পৈতৃক সম্পত্তিকে নির্দেশ করে, গভীর কোনো মানসিক চাপকে নির্দেশ করে এবং দীর্ঘস্থায়ী কোনো রোগকে নির্দেশ করে। শুক্রকে আমরা 1 তারিখ থেকে 18 এপ্রিল অবধি মেষ রাশিতে অবস্থান করতে দেখব, যা সিংহ রাশি সাপেক্ষে নবম ঘর। এখন কালপুরুষের নবম ঘরকে নির্দেশ করে, কালপুরুষের নবম ঘর নির্দেশ করে ভাগ্য, ধর্ম। আবার 19 তারিখ থেকে 30 এপ্রিল অবধি অবস্থান করতে দেখব বৃষ রাশিতে, যা সিংহ রাশি সাপেক্ষে দশম ঘর। কালপুরুষের দশম ঘরকে নির্দেশ করে জাতক বা জাতিকার কর্মকে, তার মান সম্মানকে, তার পিতাকে এবং তার সামাজিক মর্যাদাকে। 14 তারিখ থেকে 30 এপ্রিল অবধি আমরা রবিকে অবস্থান করতে দেখব মেষ রাশিতে। একটা কথা খেয়াল রাখতে হবে, মেষ রাশিতে কিন্তু রবি উচ্চস্থ হন। এই মেষ রাশি, যা সিংহ রাশি সাপেক্ষে নবম ঘর, সেখানে আমরা রবিকে অবস্থান করতে দেখব এপ্রিল মাসের 14 তারিখ থেকে 30 তারিখ অবধি। মঙ্গলকে আমরা অবস্থান করতে দেখব 1 তারিখ থেকে 2 তারিখ বিকেল বেলা পর্যন্ত কুম্ভ রাশিতে, যা সিংহ রাশি সাপেক্ষে সপ্তম ঘর। আবার 2রা এপ্রিল থেকে গোটা পুরো মাস মঙ্গল কিন্তু অবস্থান করবেন মীন রাশিতে, যা সিংহ রাশি সাপেক্ষে অষ্টম ঘর। বুধকে আমরা অবস্থান করতে দেখব 1 তারিখ থেকে 10 এপ্রিল অবধি কুম্ভ রাশিতে, যা সিংহ রাশি সাপেক্ষে সপ্তম ঘর। আবার 11 তারিখ থেকে 29 এপ্রিল অবধি মীন রাশিতে, যা সিংহ রাশি সাপেক্ষে অষ্টম ঘর। এবং আবার 30 এপ্রিল ভোরবেলা থেকে মেষ রাশিতে, যা সিংহ রাশি সাপেক্ষে নবম ঘর। এপ্রিল মাসে আমরা 4টি মেজর প্ল্যানেটারি কনজাংশন বা গ্রহ সংযোগ সংগঠিত হতে দেখব কালপুরুষ চার্টে। প্রথম গ্রহ সংযোগটি সূর্য শনি মঙ্গল সংযোগ, 2রা এপ্রিল থেকে 14 এপ্রিল অবধি চলবে। দ্বিতীয় গ্রহ সংযোগটি সূর্য শনি মঙ্গল বুধ সংযোগ, 11 তারিখ থেকে 14 এপ্রিল অবধি চলবে। এটা কালপুরুষ চার্টের নবম ঘরে এবং সিংহ রাশি সাপেক্ষে কিন্তু আমরা অষ্টম ঘরে দেখব মীন রাশিতে। শনি মঙ্গল বুধ সংযোগ আমরা দেখব 14 তারিখ থেকে 30 এপ্রিল অবধি সিংহ রাশি সাপেক্ষে অষ্টম ঘরে। আর সূর্য এবং বুধের সংযোগ আমরা দেখব 30 এপ্রিল থেকে নবম ঘরে মেষ রাশিতে সিংহ রাশি সাপেক্ষে। তাই 4টি মেজর প্ল্যানেটারি কনজাংশনের প্রভাব কিন্তু আমরা কালপুরুষ চার্টের 12টি রাশির জাতক জাতিকাদের উপরই পড়তে দেখব। আজকে আমরা এই প্রসঙ্গে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের উপরে মেজর প্ল্যানেটারি কনজাংশন গুলোর কেমন প্রভাব পড়তে চলেছে এপ্রিল মাসে। এখন অষ্টম ঘরের অর্থ কি? কালপুরুষ চার্টের অষ্টম ঘর কি ডিনোট করে বা কি নির্দেশ করে? কালপুরুষ চার্টের অষ্টম ঘর নির্দেশ করে আয়ু, আকস্মিক কোনো ঘটনা, গোপন কোনো বিষয়, যৌথ কোনো অর্থ অর্থাৎ কোনো পার্টনারশিপ বিজনেস, ঋণ, স্বাস্থ্যের কোনো গোপন সমস্যা এবং গবেষণাকে। এখানে আমরা শনিদেবকে দেখছি, ফলে কাজে দেরি হবে এবং জাতক এবং জাতিকাদের কষ্ট করতে হবে। মঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি, মঙ্গল কি ডিনোট করে আকস্মিকতা, হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা এবং একটা ঝুঁকি বা রিস্ক কিন্তু থাকবে। যে কোনো কাজই সিংহ রাশি জাতক এবং জাতিকারা করুন, তাদের মধ্যে কিন্তু একটা রিস্ক বোধ কাজ করবে, সেই কাজে কিন্তু একটা ঝুঁকি থাকবে। আমরা সূর্যকে দেখতে পাচ্ছি, সূর্য আত্মসম্মান এবং ইগোবোধকে নিয়ে আসে জাতক এবং জাতিকাদের মধ্যে। এবং বুধকে দেখতে পাচ্ছি, বুধ হলো বুদ্ধির কারক গ্রহ। তা একসাথে এতগুলো গ্রহকে
আমরা কালপুরুষ চার্টের যে অষ্টম ঘরে দেখতে পাচ্ছি, এর ফলে কিন্তু সিংহ রাশির জাতক এবং জাতিকারা তীব্র চাপের মধ্যে থাকবেন অ্যাটলিস্ট এপ্রিল মাসে 1 তারিখ থেকে 14 তারিখ অবধি। ফলে তাদের কিন্তু সতর্কতা বজায় রাখার প্রয়োজনীয়তা আছে। 14 তারিখের পর, এপ্রিল মাসের 14 তারিখের পর সূর্য নবম ঘরে উচ্চস্থ হওয়ার পর পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু বদলাবে। এই প্ল্যানেটারি কনজাংশন এবং এপ্রিল মাসে প্ল্যানেটারি ট্রানজিটের উপর বেস করে এবারে সবার প্রথমে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের কাজের জায়গাটা এপ্রিল মাসে ঠিক কেমন থাকবে তা একটু দেখে নেব। মাসের ফার্স্ট হাফে অর্থাৎ 1 তারিখ থেকে 13 তারিখ অবধি আমরা সূর্য এবং শনিকে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের অষ্টম ঘরে দেখতে পাচ্ছি। এর ফলে কাজের জায়গায় কিন্তু রাজনীতি প্রবেশ করবে। এপ্রিল মাসের ফার্স্ট হাফে অর্থাৎ 1 তারিখ থেকে 13 তারিখের হিসেবটা যদি দেখি, সূর্য এবং শনিকে আমরা অষ্টম ঘরে দেখতে পাচ্ছি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের। এর ফলে কিন্তু কাজের জায়গায় রাজনীতি প্রবেশ করবে। আপনার অফিসে এবং কাজের জায়গায় যিনি আপনার বস রয়েছেন বা যিনি আপনার উচ্চ পদস্থ, তার সঙ্গে কিন্তু নানাবিধ মতবিরোধে আপনি জড়িয়ে পড়বেন। কর্মক্ষেত্রে আপনাকে নানান ধরনের বাধা বা চ্যালেঞ্জকে ফেস করতে হবে। কাজে দেরি হবে, গোপন শত্রুতা বাড়বে। কর্মস্থলে সিংহ রাশির জাতক জাতিকাদের গোপন শত্রু এবং প্রতিযোগীরা অ্যাক্টিভ হয়ে উঠবে, তারা সক্রিয় হয়ে উঠবে। মঙ্গল হলো সিংহের নবম এবং চতুর্থ ঘরের অধিপতি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখন অষ্টম ঘরে মঙ্গল থাকবার ফলে কর্মক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন, বদলি, ট্রান্সফার বা চাপের মতো কোনো পরিস্থিতি তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। তারিখটা কি বললাম? এপ্রিল মাসের 1 তারিখ থেকে 13 তারিখের মধ্যে। এখন শনি মঙ্গল একসঙ্গে অষ্টম ঘরে আপনাদের অবস্থান করছে। এর ফলে কিন্তু আপনি যতই চেষ্টা করুন না কেন, কাজের চেষ্টা করে যান, কাজের জায়গায় ভালো পরিশ্রম করে যান, কিন্তু প্রচেষ্টা করলেও কিন্তু ফল প্রাপ্তির ক্ষেত্রে ফল পেতে কিন্তু আপনাদের দেরি হবে। আর শরীরের শক্তি কিন্তু কমে আসবে, মনের মধ্যে চাপ ও ভয়বোধ কাজ করবে। এই সবই কিন্তু এপ্রিল মাসের 1 তারিখ থেকে 13 তারিখ হিসাবে কথা বলছি। তবে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা গবেষণা করছেন, যারা কোনো গুপ্তচর বৃত্তির কাজ করেন, যারা ডিটেকটিভ হিসেবে কাজ করেন, যারা পেশাদার অনুসন্ধানকারী হিসেবে কাজ করেন, যারা আইটি সেক্টরে কাজ করছেন, যারা ডিফেন্স সেক্টরে কাজ করছেন, এই সমস্ত পেশার সঙ্গে যারা সংযুক্ত রয়েছেন, তারা কিন্তু এই পার্টিকুলার সময়ের মধ্যে সফলতা পাবেন, কাজের ক্ষেত্রে সফলতা পাবেন। তারিখটা হচ্ছে 1 তারিখ থেকে 13 তারিখ। চলে আসছে আপনাদের সূর্য নবম ঘরে উচ্চস্থ হচ্ছে, রাজযোগের সূচনা হচ্ছে। ফলে পরিস্থিতি কিন্তু কিছুটা উন্নত হবে, নতুন কাজের সুযোগ আসবে, উচ্চতর পদের সম্ভাবনা তৈরি হবে। তবে শনি মঙ্গল এখনো আপনাদের অষ্টম ঘরে থাকার ফলে কাজের ক্ষেত্রে কিন্তু সাফল্য পুরোপুরি আপনি নিশ্চিত করতে পারবেন না। দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের একাদশতম ঘরে অবস্থান করে ওনার তৃতীয়, পঞ্চম এবং সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের যে নেটওয়ার্কিং এর জায়গাটা আছে, বিজনেস নেটওয়ার্কিং এর জায়গাটা আছে, সেখানে কিন্তু উন্নতি এনে দেবেন এবং নেটওয়ার্কিং কিন্তু ভালো ফল আপনাকে এই মাসে দেবে। পুরনো কোনো বন্ধুর মাধ্যমে চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে। যারা লেখালেখি, মিডিয়া, মার্কেটিং এর মতো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে, তাদের কিন্তু এই পার্টিকুলার সময়টা অর্থাৎ 14 তারিখ থেকে 30 এপ্রিল খুব ভালো যাবে, তারা কাজে সাফল্য পাবে। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন, আপনাদের অষ্টম ঘরে শনি মঙ্গল গ্রহ সংযোগের কারণে আপনারা যারা কোনো পার্টনারশিপ ব্যবসার সঙ্গে সংযুক্ত রয়েছেন, তারা কিন্তু নানাবিধ সমস্যার মধ্যে পড়তে পারেন। ফলে নতুন কোনো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট কিন্তু ব্যবসায়ীরা এই মাসে করবেন না। আবার শুক্র যখন আপনাদের 10th হাউসে প্রবেশ করবে, অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে 19 তারিখে, 19 তারিখ থেকে 30 তারিখ অবধি কিন্তু সিংহ রাশির জাতক এবং জাতিকাদের 10th হাউসে শুক্র অবস্থান করবে। এর ফলে কিন্তু আপনাদের কেরিয়ার একটা স্থিতিশীলতা আসবে। যারা কোনো বিলাসী পণ্যের ব্যবসা করেন, কসমেটিক্সের ব্যবসা করেন, সমস্ত মহিলারা, সিংহ রাশির যে সমস্ত জাতিকারা রয়েছেন, যারা কোনো ব্যবসায় নিজেদেরকে নিয়োজিত করেছেন, ব্যবসার সঙ্গে সংযুক্ত রয়েছেন, তারা কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে অর্থাৎ এপ্রিল মাসের 19 তারিখ এবং এপ্রিল মাসের 30 তারিখ, এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে 19 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কিন্তু কাজে সফলতা পাবেন। এবং এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে অর্থাৎ 19 তারিখ থেকে 30 তারিখ, এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা বিদেশ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি রয়েছে, যারা শিক্ষা দান করেন, যারা উপদেষ্টা বা কাউন্সিলর হিসেবে কাজ করেন,
যারা ভ্রমণমূলক কোনো কাজের সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা কোনো সৃজনশীল কাজ যেমন মিডিয়া এবং আর্ট সায়েন্সের সঙ্গে সংযুক্ত রয়েছেন, এই সমস্ত পেশার মানুষেরা কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে অত্যন্ত ভালো ফল পাবেন বা উন্নতি করবেন। এবারে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের এপ্রিল মাসের আর্থিক অবস্থার জায়গাটা একটু দেখে নেব, অর্থাৎ তাদের হাতে টাকা পয়সা কেমন থাকবে সেই জায়গাটা একটু দেখে নেব। সবার প্রথমে 1 তারিখ থেকে 18 তারিখ হিসেবটা যদি দেখি, শুক্র আপনাদের 9th হাউসে বা নবম ঘরে থাকার ফলে আকস্মিক লাভ বা অপ্রত্যাশিত আয়ের কিন্তু একটা সম্ভাবনা সিংহ রাশি জাতক এবং জাতিকাদের এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে থাকছে। তারিখটা হচ্ছে 1 তারিখ থেকে 18 তারিখ। দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশতম ঘরে থাকছেন, ফলে পুরনো কোনো টাকা, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে পাওনা টাকা বা বকেয়া টাকা, তাও কিন্তু ফেরত আসার সম্ভাবনা থাকছে। তারিখটা হচ্ছে, টাইম ফ্রেমটা হচ্ছে 1 তারিখ থেকে 18 তারিখ, ভালো করে মিলিয়ে নেবেন। শনি আপনাদের অষ্টম ঘরে থাকছে। এখন শনি এই অষ্টম ঘরে থাকবার ফলে যে কোনো সুপ্ত ব্যয়, একটা গোপন খরচ, চিকিৎসাজনিত খরচ বা অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা তিনি করে দিতে পারেন। এর ফলে কিন্তু আপনার সেভিংস একটা ধাক্কা লাগতে পারে, আপনার সঞ্চয়ে ধাক্কাপ্রাপ্ত হতে পারে। অষ্টম ঘর কিন্তু নির্দেশ করে যৌথ সম্পদকে, অর্থাৎ জয়েন্ট প্রপার্টিকে, উত্তরাধিকারকে, ঋণকে। শনি মঙ্গলের সংযোগ এখানে থাকবার ফলে আপনি কিন্তু ঋণের জালে জড়িয়ে পড়তে পারেন, বা পূর্বে আপনি কোনো জায়গা থেকে ঋণ নিয়েছেন বা লোন নিয়েছেন, সেই পরিশোধের চাপটা কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে 18 তারিখের মধ্যে আপনার উপর বাড়তে পারে। এই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। 19 তারিখ থেকে 30 এপ্রিল এই পার্টিকুলার টাইম ফ্রেমের হিসেবটা যদি দেখি, শুক্র 19 তারিখে আপনাদের 10th হাউসে প্রবেশ করবে, বৃষ রাশিতে। এর ফলে কিন্তু কর্মসূত্রে আপনার আর্থিক উন্নতির সুযোগটা বাড়বে, বেতন বৃদ্ধি হওয়ার সুযোগ থাকছে যারা প্রাইভেট ফার্মে কাজ করেন, বা নতুন কোনো ইনকামের সোর্স আপনাদের সামনে কিন্তু ওপেন হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমার পরামর্শ সিংহ রাশি জাতক এবং জাতিকাদের প্রতি এটাই হবে, এই মাসে আপনারা কোনো বড়সড় ইনভেস্টমেন্ট করবেন না, শেয়ার বাজার বা ফাটকাবাজি পুরোপুরি এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। এবারে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের এপ্রিল মাসে শরীর স্বাস্থ্য, অর্থাৎ রোগ ভোগের জায়গাটা একটু দেখে নেব। যদি আপনাদের শারীরিক স্বাস্থ্যের জায়গাটা দেখি, তাহলে বলবো কেতু আপনাদের ফার্স্ট হাউসে থাকছে এবং শনি মঙ্গল সংযোগ আমরা দেখছি অষ্টম ঘরে, ফলে শরীরের উপর কিন্তু আপনাদের একটা চাপ থাকবে। শারীরিক চাপ কিন্তু গোটা এপ্রিল মাস জুড়ে আপনার উপর থাকবে। কেতু ফার্স্ট হাউসে কি করে, মাথা ব্যথা এবং মাইগ্রেনের মতো সম্ভাবনাকে বাড়িয়ে দেয়, ফলে এই ধরনের সমস্যা কিন্তু আপনার এপ্রিল মাসে হতে পারে। মঙ্গল আপনাদের অষ্টম ঘরে আছে। মঙ্গল হলো রক্ত এবং শক্তির কারক গ্রহ। এর ফলে সিংহ রাশি জাতক এবং জাতিকাতে যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে, তাদের কিন্তু এই পার্টিকুলার মাসে, অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু সমস্যা আরো বেশি বাড়তে পারে। ফলে আগাম সতর্কতা কিন্তু আপনার বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। শনির ইনফ্লুয়েন্সের প্রভাবে কিন্তু আপনাদের হাড় এবং জয়েন্টের ব্যথা এই পার্টিকুলার মাসে বাড়ার সম্ভাবনা থাকছে। মীন রাশিতে আমরা বহু গ্রহ সংযোগ দেখতে পাচ্ছি। এখন মীন কালপুরুষ চক্রে কি নির্দেশ করে, শরীরের মধ্যে আমাদের পাকে নির্দেশ করে এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ আমাদের পাচন তন্ত্রকে নির্দেশ করে। এর ফলে কিন্তু সিংহ রাশি জাতক এবং জাতিকারা মাঝে মধ্যেই পেটের সমস্যার মধ্যে পড়তে পারেন এই এপ্রিল মাসে। সিংহ রাশি জাতক এবং জাতিকাদের এপ্রিল মাসের ফার্স্ট হাফে অষ্টম ঘরে 8th হাউসে আপনাদের শনি মঙ্গল এবং সূর্যের সংযোগ আমরা দেখতে পাচ্ছি। ফলে এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু করে 14 তারিখের মধ্যে আকস্মিক একটা অসুস্থতার সংযোগ কিন্তু সিংহ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে থাকছে। দুর্ঘটনা বা অপারেশনের সংযোগ কিন্তু থাকছে, একটা ঝুঁকি কিন্তু থাকছে, বিশেষত এপ্রিল মাসের 2 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। ফলে আপনাদের কিন্তু একটু সতর্কতা বজায় রেখে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। বিশেষত এই সতর্কতা বজায় রাখতে হবে যানবাহন থেকে এবং আগুন থেকে। শনির দৃষ্টি আপনাদের পঞ্চম এবং দশম ঘরে পড়ছে, ফলে সন্তান নিয়ে, আপনার সন্তানদের নিয়ে কিন্তু একটা চিন্তা আপনার মধ্যে কাজ করবে, একটা উদ্বেগবোধ কাজ করবে এবং কাজের চাপ তো থাকবেই। এটা শনির যে পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের দশম ঘরে, সেই কারণে এপ্রিল মাসে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের অষ্টম ঘরে 4টি অত্যন্ত ভারী গ্রহের সংযোগ, সূর্য শনি মঙ্গল বুধ, প্লাস তার পাশাপাশি কেতু থাকছে আপনাদের ফার্স্ট হাউসে। ফলে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে গোটা এপ্রিল মাস জুড়ে কিন্তু একটা গভীর মানসিক অস্থিরতা, হতাশা বোধ এবং একটা একাকিত্ব বোধ কিন্তু আপনারা ফিল করবেন। এই বিষয়টা কিন্তু আপনারা এড়িয়ে চলতে পারবেন না। এই বিষয়গুলো কিন্তু আপনার মধ্যে চলে আসবে গোটা এপ্রিল মাস জুড়ে বিচ্ছিন্নভাবে নানান সময়। আবার 14 এপ্রিলের পর সূর্য যখন উচ্চস্থ হবে,
তখন কিন্তু সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাস বোধটা ফেরত চলে আসবে। আবার 14 এপ্রিলের পর সূর্য যখন উচ্চস্থ হবে তখন কিন্তু সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাস বোধটা ফিরে আসবে। ফলে বলা যেতে পারে মাসের শেষ হাফে, মাসের শেষার্ধে কিন্তু মানসিক শান্তি লাভ করবেন সিংহ রাশির জাতক এবং জাতিকারা। এবারে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কের জায়গাগুলো এপ্রিল মাসে ঠিক কেমন থাকবে তা একটু দেখে নেব। এখন 4th হাউস থেকে আমরা কিন্তু পরিবার এবং গৃহকে দেখে থাকি। সিংহ রাশি জাতক এবং জাতিকাদের জন্য তাদের 4th হাউস হচ্ছে বৃশ্চিক রাশি। এই মাসে আপনাদের 4th হাউসে কোনো বড় গ্রহ নেই, ফলে আপনাদের গৃহস্থ জীবনে কিন্তু বড়সড় কোনো সংকট নেই। শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের 2nd হাউসে, ফলে পারিবারিক যখন কথাবার্তা বলবেন তখন সেই কথাবার্তার ক্ষেত্রে কিন্তু একটা ঝগড়ার দিকে মন নিতে পারে সেই কথাবার্তা জায়গাটা, এ বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। মঙ্গল অষ্টম ঘরে হঠাৎ করে খরচটাকে বাড়িয়ে দেয় এবং কিছু অসুবিধা নিয়ে আসে, এগুলো কিন্তু আপনাদের পারিবারিক ক্ষেত্রে ফেস করতে হবে। বৃহস্পতি একাদশতম ঘর থেকে 3য় দৃষ্টি দিচ্ছেন, ফলে ভাই বোন এবং আপনার যারা নাকি পরিবারের ছোট রয়েছেন তাদের সঙ্গে কিন্তু যোগাযোগের জায়গাটা উন্নত হবে। মঙ্গল আপনাদের অষ্টম ঘরে থাকছে, ফলে পারিবারিক গোপন কোনো বিষয় বা পুরনো কোনো বিতর্ক কিন্তু নতুন ভাবে মাথাচাড়া দেওয়ার একটা সম্ভাবনা থাকছে। রাহু আপনাদের 7ম ঘরে থাকছে, এর ফলে দাম্পত্য জীবনে কিন্তু একটা ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকছে। রাহু 7ম ঘরে থাকার অর্থ হচ্ছে দাম্পত্য সম্পর্কে বা ঘনিষ্ঠ যতগুলো সম্পর্ক আছে, পারিবারিক সম্পর্কে কথা বলছে, সেখানে নানা ধরনের কনফিউশন এবং অবিশ্বাসের একটা পরিস্থিতি তৈরি করা। এটা সম্পর্কের ক্ষেত্রে একটা অস্বচ্ছতা, একটা প্রতারণার আশঙ্কার জায়গা তৈরি করে। বুধ কিন্তু মাসের মাঝামাঝি সময়ে 7ম থেকে 8ম ঘরে শিফট করে যাচ্ছে, এর ফলে যোগাযোগ বা কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু একটা বিঘ্ন সৃষ্টি হতে পারে। আবার বুধ মাসের মাঝামাঝি সময়ে 7ম থেকে 8ম ঘরে শিফট করে যাচ্ছে, এর ফলে একটা কমিউনিকেশন গ্যাপ কিন্তু আপনার পরিবার এবং শ্বশুর বাড়ির থেকে কিন্তু তৈরি হতে পারে। এমন শ্বশুর বাড়ি থেকে একটা অহেতুক নানান বিষয়কে কেন্দ্র করে একটা হস্তক্ষেপ আপনি ফিল করতে পারেন। এই বিষয়গুলোকে আপনাকে একটু সচেতন হতে হবে এপ্রিল মাসে। এবার সিংহ রাশির জাতক এবং জাতিকাদের এপ্রিল মাসে প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকবে তা একটু দেখে নেব। আমরা যদি 1 তারিখ থেকে 18 তারিখ হিসেবটা দেখি, শুক্র এই সময় আপনাদের 9th হাউসে থাকছে, মেষে থাকছে, তো রোমান্সের জন্য কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমটা 1 তারিখ থেকে 18 তারিখটা খুব ভালো, তুলনামূলকভাবে ভালো আমি বলবো। নতুন কারোর সঙ্গে এই পার্টিকুলার সময় পরিচয় হতে পারে, বা দূরের কোনো মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে উঠতে পারে। ভ্রমণের সময়, কোথাও ঘুরতে যাওয়ার সময় একটা প্রেমের সুযোগ কিন্তু তৈরি হতে পারে। যারা নাকি বিদেশি রয়েছেন বা যারা নাকি উচ্চশিক্ষিত রয়েছেন তাদের প্রতি কিন্তু সিংহ রাশির জাতক এবং জাতিকাদের একটা আকর্ষণ বোধ গড়ে উঠতে পারে। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের 8ম ঘরে অর্থাৎ 8th হাউসের প্রভাবের কারণে, ইনফ্লুয়েন্সের কারণে আপনাদের কিন্তু একটা গোপন প্রেম গড়ে উঠবার একটা সম্ভাবনা এই এপ্রিল মাসে থাকছে। কিন্তু এই ধরনের গোপন প্রেম যদি পরিণতি পায় তাহলে কিন্তু আপনাদের ভালো লাগার থেকে আপনারা কষ্টটাই বেশি পাবেন। ফলে এই বিষয়টা কিন্তু একটু সতর্ক থাকবেন এই এপ্রিল মাসে বিশেষত। কেতুকে আমরা আপনাদের 1st হাউসে দেখতে পাচ্ছি, ফলে কোনো সময় প্রেমের ক্ষেত্রে অহং বোধ এসে কিন্তু প্রেমের জায়গাটা বাধা দেবে। ফলে আপনার সঙ্গীর সঙ্গে, যারা এক্সিস্টিং প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের সঙ্গীর সঙ্গে কিন্তু মন খুলে কথা বলাটা ভীষণ জরুরি। যত বেশি আপনি আপনার সঙ্গীর সঙ্গে কথা বলবেন বা আপনার সঙ্গিনীর সঙ্গে কথা বলবেন তত বেশি কিন্তু আপনার মনটা বেশি করে খুলবে। মন খুলে কথা বলাটা ভীষণ জরুরি এই সময়। যদি 19 তারিখ থেকে 30 এপ্রিল হিসেবটা দেখি তাহলে বলবো শুক্র এই সময় আপনাদের 10th হাউসে প্রবেশ করছে, ফলে অফিস রোম্যান্স আমরা যেটাকে বলি, কর্মস্থলে, কাজের জায়গা, বিশেষত অফিসে, এই অফিস রোম্যান্সের জায়গাগুলো কিন্তু এই সময় আরো বেশি প্রসারিত হবে। তবে রাহু যেহেতু 7th হাউসে রয়েছে, বারবার করে আপনাদের মনে করে দিতে চাইবো, এই রাহু 7th হাউসে থাকলে কিন্তু প্রতারণার সম্ভাবনাটা বাড়ে। প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রতারণার সম্ভাবনাটা বাড়ে, ফলে সবকিছু যাচাই করে তবেই কিন্তু প্রেমের সম্পর্কে এগোবেন। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা এখনো পর্যন্ত অবিবাহিত রয়েছেন, যারা এখনো পর্যন্ত সিঙ্গেল, তাদের জন্য কিন্তু নতুন যোগাযোগের সম্ভাবনা থাকছে 19 এপ্রিলের পর। 19 এপ্রিলের পর কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ আসতে পারে বা সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ আসতে পারে। তারিখটা হচ্ছে 19 এপ্রিল। তারপর বন্ধুরা এবারে জানিয়ে দিই এপ্রিল মাসে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কোন কোন পেশাগুলো শুভ হতে চলেছে। এপ্রিল মাসে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ পেশাগুলো হলো সরকারি কাজ,
প্রশাসনিক কাজ, শিক্ষা ও গবেষণামূলক কাজ, আধ্যাত্মিক কাজ, পরামর্শদাতা বা কাউন্সিলিং সংক্রান্ত কাজ, বিদেশ সম্পর্কিত কোনো কাজ, জুয়েলারি সংক্রান্ত কোনো ব্যবসা, ট্যুরিজম সংক্রান্ত কোনো ব্যবসা এবং মিডিয়া সংক্রান্ত কোনো ব্যবসা বা কাজ। এবারে আপনাদেরকে এপ্রিল মাসে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ এবং অশুভ তারিখগুলো সম্পর্কে জানিয়ে দিই। এপ্রিল মাসে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ তারিখগুলো হলো 14, 15, 16, 19, 20, 21, 27 এবং 28 তারিখ। এপ্রিল মাসে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য অশুভ তারিখগুলো হলো 2, 3, 4, 5, 11, 12, 13, 24 এবং 25 এপ্রিল। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এপ্রিল মাসের শুভ দিক হলো পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক। তবে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আপনারা পূব দিকে মুখ করে বসেই করবেন। এপ্রিল মাসে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ রং হলো সোনালী, কমলা, হলুদ এবং সাদা। এবারে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কয়েকটা ঘরোয়া প্রতিকারের বিষয় জানিয়ে দিই। এই ঘরোয়া প্রতিকারগুলো যদি সিংহ রাশির জাতক এবং জাতিকারা গোটা এপ্রিল মাস যাবত নিয়ম এবং নিষ্ঠা সহকারে পালন করে চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পারিবারিক সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে উপায়গুলো কি কি? প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্য নমস্কার করবেন এবং সূর্যদেবের উদ্দেশ্যে একটি মন্ত্র জপ করবেন। মন্ত্রটি হলো ওম গৃহী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন। প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবেন এবং প্রত্যেক শনিবার তেল এবং কালো তিল দান করবেন। শনিদেবের মন্ত্রটা মনে আছে তো? ওম সং শনিশ্বর নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন প্রত্যেক শনিবার। এতে কি হবে? আপনার শনি মঙ্গলের যে দোষগুলো রয়েছে, আপনার জন্ম চার্টে যদি শনি মঙ্গলের কোনো দোষ থাকে তা কিন্তু প্রশমিত হবে। প্রত্যেক শনিবার গণেশ মন্ত্র জপ করবেন। মন্ত্রটা কি? ওং গং গণপতে নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন। কালো তিল দান করবেন প্রত্যেক শনিবার। কুকুরকে খাওয়াবেন। কুকুরকে খাওয়ালে কি হবে? আপনি একই সঙ্গে কিন্তু শনিদেবের তরফ থেকেও কিন্তু আশীর্বাদ লাভ করবেন। তার পাশাপাশি কুকুর যেহেতু কেতুর একটি কারক প্রাণী, ফলে আপনার জীবনে কিন্তু যতগুলো চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জের জায়গাগুলো কিন্তু কমে আসবে। প্রত্যেক শনিবার সন্ধেবেলা আপনার এলাকার যে কোনো একটা প্রাচীন গাছ, সেটা যদি অশ্বত্থ গাছ হয় তাহলে সব থেকে বেস্ট হয়। যদি অশ্বত্থ গাছ খুঁজে না পান তাহলে যে কোনো একটা প্রাচীন গাছ, সব থেকে পুরনো গাছ, তার তলায় একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসবেন। চেষ্টা করবেন এপ্রিল মাসে সমাজে যারা অভাবী ব্যক্তি আছেন বা যারা নাকি বয়স্ক ব্যক্তি রয়েছেন, আপনার পরিবারের কথাও বলছি, পরিবারের বাইরে গিয়েও কিন্তু বলছি, তাদের সেবা করতে। এটা কিন্তু জানবেন শনিদেবের সব থেকে সেরা প্রতিকার। প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এতে আপনি মানসিক শান্তি পাবেন। প্রতিদিন সকালবেলা তুলসী পাতা এবং মধু মিশিয়ে খাবেন। যদি আপনার সুগারের সমস্যা না থাকে অর্থাৎ ডায়াবেটিসের সমস্যা না থাকে, তাহলে কিন্তু এই বিষয়টা মেনে চলবেন। এতে কিন্তু আপনার শরীর ও মন শান্ত থাকবে। প্রত্যেক শুক্রবার সাদা মিষ্টি বা দই কাউকে খাওয়াবেন বা দান করবেন। এতে কি হবে? আপনার জন্মচার্টে যে শুক্র রয়েছে তার পাওয়ারটা বাড়বে, তার শুভত্বের জায়গাটা বাড়বে। ঘরে সবসময় একটা হলুদ ফুল রাখবেন। এতে কি হবে? দেবগুরু বৃহস্পতির যে পজিটিভ এনার্জি আছে, পজিটিভ শক্তি আছে, সেটা আরো বেশি এনহ্যান্স হবে, সেটা আরো বেশি বাড়বে। আর একটা কথা মাথায় রাখবেন, 11 তারিখ থেকে 14 এপ্রিল অর্থাৎ 11th এপ্রিল থেকে 14th এপ্রিল এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার জীবনের নেবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই ফিরছি আরো একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।